নমস্কার, জয় হিন্দ। আচ্ছা, আরেকটা ভাইয়ের কমেন্ট আসছে যে এসএসসি যে ছুটিটা সেটা কি একবারে একসাথে ৮০ দিন কি নেওয়া যায়? দেখো ভাই, তুমি চাইলে একবারে ৬০ দিন ছুটি নিতে পারবে, কিন্তু ৮০ দিন নিতে পারবে না। কারণ ৬০ দিনের যে ইএলটা সেটা তুমি যদি চাও একবারে যাবে, সেটা কিন্তু হবে। চাইলে একবারে ৬০ দিন ছুটি তুমি নিতে পারো, কিন্তু ৬০ দিন যদি একবারে তুমি ছুটি চাও তাহলে কিন্তু তোমার লোকসান হবে, তোমার কিছু পয়সা কেটে নেবে। যে এরিয়ায় তোমার রিস্ক অ্যালাউন্স, তুমি এই অ্যালাউন্সটা কিন্তু তুমি ৬০ দিন যদি যাও তাহলে ২ মাসের রিস্ক অ্যালাউন্স কিন্তু তোমার কেটে নেবে। ঠিক আছে? তোমার যে বছরে যে ইএলটা ৩০ দিন প্লাস ৩০ দিন, ৬০ দিনের ইএলটা হয়, প্লাস তোমার ১৫ দিনের সিএল, কারণ ১৫ দিনের সিএলটা সানডে আর জিএস এগুলো দিয়ে মোটামুটি ২০ দিন প্লাসই হয়ে যায়। তুমি ধরে রাখো বছরে তোমার ৮০ থেকে ২৫ দিন ছুটি, সিএলটাই তুমি একবার যেতে পারবো, কিংবা সিএলটা যদি মনে করো দুবার যেতে সেটাও পারবে। কিন্তু বছরে যদি তুমি মনে করো একবার ৮০ দিন, সেটা কিন্তু পারবে না, তুমি ৬০ দিন যেতে পারবে। ওকে? তো যদি তুমি ৩০ দিনের বেশি ছুটি যাও তাহলে তোমার কিন্তু অ্যালাউন্স কাটবে। যদি তুমি ৩০ দিনের নিচে ছুটি যাও তাহলে তোমার কোনো পয়সা কাটবে না, কোনো অ্যালাউন্স কাটবে না, তোমার রিক্স অ্যালাউন্স কাটবে না। এবার তোমার উপর নির্ভর করবে, তুমি যদি চাইলে একসাথে ৬০ দিন যাও ছুটি যেতে পারবে, নো প্রবলেম। কিন্তু ৩০ দিনের নিচে যাওয়াই ভালো, তাহলে তোমার কোনো ঘাটা হবে না, কোনো লোকসান হবে না, কোনো পয়সা ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটি অবশ্যই, আর নেক্সট ভিডিও কী প্রয়োজন তোমার কমেন্টের মাধ্যমে জানাবে।